বাবা মারা আমরা যখন করতাম আমরা কি বলতাম, আমাকে বল কিনে দাও বা সাইকেল কিনে দাও চালাবো। এখন বাচ্চারা কি করে, এখন বলে আমাকে ফোন কিনে দাও। এখান থেকে একটু দূরে থাকতে হবে। এটা আমি আগে কোনোদিন শুনিনি, একটা কোচ, একটা টিমের কোচ, সেই আবার দেশের কোচ। এটা আমাকে খুব অবাক করেছে। ম্যানুয়াল মার্কেস যে আবার গোয়ার কোচ, সেই তোমার আবার দেশের কোচ। এগুলো এগুলো কি করে সম্ভব আমি বুঝতে পারছি না। দেখুন, বাংলার ফুটবল বা যদি ফুটবলকে আপনাকে আগিয়ে নিয়ে যেতে হয়, আমি সবসময় একটা কথা বলি, স্কুল ফুটবল, কলেজ ফুটবল, ইন্টার স্কুল, ইন্টার কলেজ, গ্রামের মধ্যে যদি স্কুল ফুটবল না চালু করেন, আগামী দিনে বাংলার ফুটবল খেলবে না। কলকাতা লিগ যখনই শুরু হবে, সমস্ত জায়গায় যেন, গ্রাম থেকে শুরু করে শহর থেকে সব জায়গায় যেন অ্যাড থাকে। অ্যাড তোমাকে দিতে হবে, এবং যে ছেলেটা ভালো খেলছে তার যেন ছবি প্রত্যেক জায়গায় থাকে। তবে ওই ছেলেটার ছবি দেখে মোটিভেটেড হবে। অন্য ছেলেরা আসবে, দেখ আমার পাড়ার ছেলের ছবি দিয়েছে। আছেন এই মুহূর্তে সৈয়দ রহিম নবী নামে যার পরিচয়, এবং তিনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার, এশিয়ার সেরা ফুটবলার হয়েছেন সেই সৈয়দ রহিম নবী আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে আড্ডা লিমিটেডে আমাদের কিছু আলাপচারিতা। নবী, ধন্যবাদ জানাচ্ছি। আজকে সব থেকে বড় কথা যে ভারতীয় ফুটবল ঠিক এখন কোন জায়গায় রয়েছে বলে মনে হয়? দেখো জয়ন্ত দা, আমাকে একটা জিনিস খুব অবাক করে। এটা আমি আগে কোনোদিন শুনিনি, একটা কোচ, একটা টিমের কোচ, সেই আবার দেশের কোচ। এটা আমাকে খুব অবাক করেছে। ম্যানুয়াল মার্কেস যে আবার গোয়ার কোচ, সেই তোমার আবার দেশের কোচ। এগুলো এগুলো কি করে সম্ভব আমি বুঝতে পারছি না। কিন্তু আমি জানি না, বা যে কটা ম্যাচ আমি দেখেছি, বা যে কটা ম্যাচ লাস্ট ওরা খেলেছে, আমাদের ইন্ডিয়ান টিম যে কটা লাস্ট ম্যাচ খেলেছে, তো পারফরমেন্স তোমার ভালো লাগেনি। আমার মনে হয় কোচ, আমি একটু আগেই বলছিলাম, কোচ এমন হতে হবে যার পার্সোনালিটি থাকবে, যে শুধু অনলি দেশের কোচই করবে, সে কোনো ক্লাব কোচ করবে না। এটাই হওয়া উচিত, এটা আমার মনে হয়। একদমই তাই। এবং সব থেকে বড় কথা, চিরিশ মিলোভান যখন এসেছিলেন তখন তিনি জাতীয় পতাকার রঙে জার্সি করেছিলেন, একটা খেলোয়াড়দের মধ্যে উদ্বুদ্ধনা এসেছিল। এখন আবার সেটা বদলে গেছে। এটার কি মনে হয় যে তেরঙা জার্সির একটা আলাদা পরার অনুভূতি আর নীল রঙের জার্সি পরার অনুভূতি আলাদা নিশ্চয়ই? না, আমি বরাবরই তো নীল পরে খেলেছি, কিন্তু আপনি যেটা বললেন জানতো দা, এটা কিন্তু খারাপ কথা আপনি বলেন। ওই জার্সির ফ্ল্যাগটা যখন থাকবে না জার্সির মধ্যে, তখন একটা আলাদা অনুভূতি হয়। দেখো, তুমি যে লেভেলেই ফুটবল খেলো, প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা যদি ভারতবর্ষে যে জন্মায়, সে দেশের হয়ে কিছু করতে পারলে তার নিজেরই ভালো লাগে, এবং সেখানে আবার দেশের জার্সি পরে খেলবো, এটা তো একটা আলাদা অনুভূতি। এটা তোমার পয়সা দিয়ে কিনলেও কেন, কোনো কিছুতে অর্থ দিয়েও এর মূল্য কেউ দিতে পারবে না। রহিম নবী ভারতীয় দলের জার্সি গায়ে দিয়ে খেলেছে, বাংলার জার্সি গায়ে দিয়ে খেলেছে, কলকাতা তিনটে বড় ক্লাবেই খেলেছে। এই খেলাগুলোর মধ্যে তফাৎ কি বা মিল কোথায়? তো এটা তো ঠিক, ভারতীয় দলে বা ভারতীয় ফুটবল খেলতে গেলে, বা যদি তুমি রুটে চলো, কোনো রুটে চলতে গেলে যেরকম বিভিন্ন স্টেশন পড়ে না, ঠিক সেরকমই। এই রুটে যখন আমি শুরু করেছিলাম, প্রথম আমার এসেছিল ভিক্টোরিয়া, তারপর মোহামেডান, তারপর এসেছিল ইস্ট বেঙ্গল, তারপর মোহনবাগান। এইগুলো খেলে খেলে তবে না আমি ইন্ডিয়ান টিমে গেছি। বেঙ্গল খেলেছি, তবে না আমি ইন্ডিয়ান টিমে গেছি। মানে বাংলার হয়ে খেলা, খেলে ইন্ডিয়ান টিমে খেলা, তারপর দেশের ক্লাবের হয়ে খেলা, ক্লাব থেকে আবার ইন্ডিয়ান টিমে খেলা, এই সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে। এবং প্রত্যেকটা মিল যদি একসঙ্গে না থাকে, তিনটে বড় ক্লাব, আমরা ভারতীয় ফুটবলে কি বলি, যে তুমি যত বড়ই প্লেয়ার হও, তুমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলেছো কি, যতক্ষণ না তুমি এগুলো খেলবে ততক্ষণ তোমাকে বড় প্লেয়ারের মধ্যে কেউ ধরে না। কেন, এই তিনটে ক্লাব ফ্যান বেসেস ক্লাব, আর এই ক্লাবে হারলেও লোক, জিতলেও তো ডবল লোক। এই ক্লাবগুলোতে আমরা ক্লাব সমর্থক হই, কিন্তু ভারতীয় ফুটবল দলকে সমর্থন করতে কি আমরা যাই সেরকম ভাবে মাঠে? না, অনেকে আসে না। এটা মাঝে কদিন দেখছিলাম যে সুনীল কয়েকটা বাইট দেওয়ার পরে মাঠে লোক হচ্ছে। সুনীলের লাস্ট ম্যাচটাও আমি ছিলাম, মাঠে লোক আসছে। কিন্তু ভারতীয় দল যখন খেলবে না, সেখানে আমার মনে হয় একটু অ্যাডভার্টাইজমেন্ট দরকার আছে। যেরকম প্রত্যেকটা ক্রিকেট তুমি ম্যাচের আগে দেখবে টিভিতে কিছু চালালে ফট করে আগে ওটা চলে আসে T20, টোয়েন্টি খেলা হচ্ছে, এশিয়া কাপ খেলা হচ্ছে হচ্ছে এইগুলো যদি আমি না দিই, বড় বড় হোর্ডিং যদি আমি না দিই আমার লোকাল প্লেয়ারদের, তাহলে মাঠে লোক যাবে কি করতে? মানুষের কাছে তো পৌঁছতে হবে। অর্থাৎ রহিম নবীর বক্তব্য হচ্ছে যে পেশাদারিত্ব আসা দরকার, এবং পেশাদারিত্ব না এলে ফুটবলে কিন্তু সেইভাবে উন্নয়ন হবে না। বাংলা দল এবার সন্তোষ ট্রফি জয় করলো প্রায় 8 বছর বাদে। কি মনে হয়? এটা তো আমার কাছে একটা আনন্দের, কারণ আমরাও অনেকবার খেলেছি। আমি তো কোনোদিনই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হতে পারিনি, হয়তো ফাইনালে বা সেমিফাইনালে আমরা হেরে গেছি। কিন্তু বাংলা যখন চ্যাম্পিয়ন হয়েছে আমার ভালো লাগে। কেন, আমরা যখন যেখানেই যাই না কেন, বাংলা নিয়ে অনেক কথা শুনতে হয় যে বাংলার ফুটবল শেষ, বাংলায় ক্লাব খেলছে না, বাঙালি প্লেয়ার নেই, নেই। তারপরেও তো বাংলা এবারে সন্তোষ ট্রফি প্লাস মোহনবাগান যথেষ্ট ভালো ফুটবল খেলছে, নাম্বার ওয়ানে আছে। তো এখানে আর লোককে জবাব দিতে হবে না, আমাদের প্লেয়ার তো আমরা আমাদের মাঠেই জবাব দেওয়া উচিত। অর্থাৎ খেলোয়াড়ের জবাব মাঠে। একটা কথা আপনাদের বলি, পান্ডুয়ার মতো অখ্যাত একটি জায়গা থেকে রহিম নবী কিন্তু ফুটবলার হয়েছেন, এবং শুধু ফুটবলার হননি, তিনি ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার হয়েছেন। এই জার্নিটা কিরম ছিল নবী? একটা কথা আমি জয়ন্তদা আপনাকে বলি, পান্ডুয়া তো সত্যি একটা গ্রাম।
অনেকে হয়তো নাম পড়ে শুনেছে, কিন্তু অনেকে আমাকে বলে নাকি আমার জন্য পান্ডুয়াকে চিনেছে। কিন্তু আমি সবাইকে একটা কথা বলি, পান্ডুয়াতে আজকে আমি জন্মেছিলাম বলে আমাকে সবাই চিনেছে, এটা আমি বলি। আর পান্ডুয়া এখন অনেক আমার একাডেমি আছে। দিব্যেন্দু, একটু আগে বলছিলাম, দিব্যেন্দু আমার একাডেমির ছেলে যে খেলছে মোহনবাগানে। চাকু মান্ডি যে ক্যাপ্টেন ছিল সন্তোষ ট্রফি, আমার একাডেমির ছেলে। তো আমাদের একাডেমিতে ভালো প্র্যাকটিস হয়। দেখুন, একটা জিনিস আপনাকে মানতে হবে, গ্রাম বাঁচলে তবে না শহর বাঁচবে। গ্রামের ফুটবলটাকে বাঁচাতে হবে। আচ্ছা, এই যে পান্ডুয়াতে একটা বিরাট কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ড সম্পর্কে দর্শকদের একটু জানিয়ে দাও। তার কারণ লোকে জানতে চায় কি হচ্ছে। না, আমি একটা ফার্ম হাউস করেছি, আমি এবং আমার শ্বশুর মশাই মিলে। তো ফার্ম হাউসটা আস্তে আস্তে বড় করছি, কারণ কলকাতার অনেক মানুষ আছে তো যারা একটু অবসরের টাইম কাটাতে চায়। আমার তো বলাই থাকবে, যদি কেউ থাকে আমার সঙ্গে, আমার যারা রিপোর্টার বলুন, প্লেয়ার বলুন, বা অনেক মানুষের সঙ্গে দেখা হয়, আমার অলওয়েজ ওয়েলকাম আমার ফার্ম হাউসে। তারা আসুক, ঘুরুক, দেখুক কেমন। ফার্ম হাউস থেকে যা ইনকাম হয় নবী কিন্তু ফুটবলের জন্য তা ব্যয় করেন, এবং নবীর এই যে অসাধারণ ত্যাগ সেটা কিন্তু নিঃসন্দেহে একটি বড় কথা। নবী, একটা কথা জিজ্ঞেস করি, তুমি তো জীবনে অনেক ফুটবল ম্যাচ খেলেছো, মোস্ট রেসপেক্টেড অপোনেন্ট বল যদি একজনকে বাঁচতে বলি, কে হবে? অবভিয়াসলি মোহনবাগান। মোহনবাগানকে আমি সবসময় বাঁচবো। যখন আমি ইস্ট বেঙ্গল, আমি সবসময়, এটা জয়ন্তদা শুধু আমার বলে না, আমি যে কোনো ম্যাচ খেলতে নেমেছি অপোনেন্টকে আমি সবসময় রেসপেক্ট দিয়েছি। কারণ দেখুন, আজকে এই যে আপনার সামনে আমি কথা বলছি জয়ন্তদা, আজকে আমি ফুটবলটা খেলেছি বলে, কিন্তু না খেললে আমাকে কেউ চিনত না। অর্থাৎ ফুটবল খেলে সমস্ত প্রতিষ্ঠা, নবী, চাকরি বাকরি প্রতিষ্ঠা এগুলো তো নিঃসন্দেহে বড় ব্যাপার, কিন্তু আজকের ফুটবলাররা কি সেগুলো পায়? দেখুন, ভালো যদি আপনি খেলেন, চাকরি আপনার পায়ে পড়ে থাকে। একটা কথা আমরা বলি না, যে ভালো ফুটবল খেলতে হবে, ভালো ফুটবল খেললে আপনি সব পাবেন। এটুকু আমার আমার পুরো পুরো যদি আপনি অনেস্টি থাকে। কিন্তু এই অনেস্টি আর ভালো ফুটবল খেলাটা কোথাও একটা যেন হারিয়ে গেছে বলে মনে হচ্ছে। আছে জয়ন্তদা, এখনো আছে, এখনো আছে। দেখুন, ফুটবল, আমার মুরারি সুর যে ছিলেন না, আমার যিনি কোচ, যিনি আমাকে তৈরি করেছেন, উনি আমাকে একটা কথা বলছে, বেটা তুমি মাঠে যখন প্র্যাকটিসে আসবে না, তুমি অম্বল সারাতে এসো, ফুটবলটা যদি খেলতে হয় তাহলে এসো। অর্থাৎ মুরারি সুর যে নামটি এইমাত্র রহিম নবী উচ্চারণ করলেন, মুরারি সুরের মতো অসংখ্য খেলোয়াড় ছিলেন। খেলোয়াড় করার জহুরি চোখ, খোকন বসু মল্লিক ছিলেন অশ্বিনী বরাট, ছিলেন কালিদাস মুখোপাধ্যায়, এদের মতো কর্মকর্তা কিন্তু আজকের দিনে বিরল। এই যে ফুটবল স্কাউট, অচ্যুত ব্যানার্জির মতো ফুটবল স্কাউট আজকে নেই, এটা কি খানিকটা অভাবের কারণ? একাডেমি দরকার। দেখুন, বাংলার ফুটবল বা যদি ফুটবলকে আপনাকে আগিয়ে নিয়ে যেতে হয়, আমি সবসময় একটা কথা বলি, স্কুল ফুটবল, কলেজ ফুটবল, ইন্টার স্কুল, ইন্টার কলেজ, গ্রামের মধ্যে যদি স্কুল ফুটবল না চালু করেন, আগামী দিনে বাংলার ফুটবল খেলবেন। আপনাদের বাচ্চাদের তো অপশন দিতে হবে। এখন বাবা মারা, আমরা যখন করতাম, আমরা কি বলতাম, আমাকে বল কিনে দাও বা সাইকেল কিনে দাও, চালাবো। এখন বাচ্চারা কি করে, এখন বলে আমাকে ফোন কিনে দাও। এইখান থেকে একটু দূরে থাকতে হবে। এখনকার বাচ্চাদেরকে বাবা মাদের টাইম দিতে হবে, মাঠে নিয়ে যেতে হবে। অর্থাৎ নবীর বক্তব্য যে ফোন থেকে একটু দূরে থাকতে হবে, মাঠে নিয়ে যেতে হবে। একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না, সৌরভ গাঙ্গুলি আসার পর সমস্ত অভিভাবক অভিভাবিকা চান তার ছেলেকে সৌরভ গাঙ্গুলি করতে। কজন চান ফুটবলার করতে? না, আছে, এটা করে। দেখুন, গাঙ্গুলি সম্বন্ধে আমাকে আলাদাভাবে বলতে হবে না। দাদা আমাদের কিভাবে ফাইট করতে হয়, কি করতে হয়, সেটা দাদা দেখিয়েছে। দেখুন, অ্যাজ এ রেসপেক্ট আমি সবসময় ক্রিকেটকে রেসপেক্ট দিই। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে সমস্ত গরিব বাচ্চারা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, তাদের ওই যে সরঞ্জাম যে কিনতে, ওটা কি সম্ভব? পারা সম্ভব? একটা প্যাড, একটা ব্যাট, একটা এটা কিনতে কিন্তু অনেক টাকা খরচা। ফুটবলে কিন্তু কোনো খরচা নেই। দুটো পোস্ট বানান, খালি পায়েও আপনি খেলতে পারবেন। রাইট। পুষ্টি একটা বড় ব্যাপার, পুষ্টির ব্যাপারটা, নিউট্রিশন কিভাবে হয় ফুটবলারদের, এক্ষেত্রে এটা কিন্তু বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইদানিং কালে। না, এখন এখন ছেলেরা খুব সচেতন, জানেন তো। এখন যেরকম পয়সা কামায়, সেরকম নিজেরা কিন্তু নিজেদের শরীরের প্রতি যথেষ্ট যত্ন নেয়, এবং নিজেরা ট্রেনার রাখে। এখন ফুড কিভাবে খেতে হয়, আমাদের টাইমে থোড়ি জানতাম নাকি। এখন ছেলেরা এখন অনেক নিজের বডি নিয়ে অনেক কনসাস, তারা অনেক সিরিয়াস, যে কি খেতে হবে না খেতে হবে, ফ্যাট খাবে না, বাইরে খায় না, এগুলো অনেক ব্যাপার আছে। এখন খেলতে গেলে এটা করতে হবে এগুলো। আমি তো নয়, আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখি না, আমরা দেখলে এখনো বুঝতে পারি, তার বডির ভাষা বোঝা যায়। অর্থাৎ নবী যে কথাটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে শরীরটাকে রাখতে হবে, শরীর না রাখতে পারলে কিছুই হবে না। এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উদাহরণ তিনি টানলেন, এরকম উদাহরণ ভারতীয় ফুটবলে কি আছে? হ্যাঁ, obviously সুনীল ছেত্রী আছে। সুনীল তো নিজেকে কত মেনটেন করেছে, আমরা যদি দেখি। সুনীল লং টাইম খেলে যাচ্ছে, এখনো ভালো ফুটবল খেলছে। আইএসএলে যদি আপনি কয়েকটা গোল দেখেন, সুনীলের অসাধারণ গোল করেছে। এটা তো অস্বীকার করার কিছু নেই। হতে হবে, তোমায় কিছু করার নেই। তুমি যদি 100 টাকা কামাও, তোমাকে 50 টাকা নিজের বডির জন্য খরচা করতে হবে, যদি লং টাইম খেলতে চাও। মানসিকতা পরিবর্তন করতে হবে। নবী, তুমি কিন্তু ফরওয়ার্ড হিসেবে খেলা শুরু করেছিলে, হঠাৎ মাঝ মাঠে এলে কিভাবে? এটা তো অবভিয়াসলি ভৌমিকদা নিয়ে আসতে হয়তো আমি আজকে এতগুলো পজিশনে খেলতে পারতাম না। আমি লাস্ট যখন দেশের বর্ষসেরা প্লেয়ার পাই, আমি কিন্তু আন্ডার 16, 19 এগুলো তো উইং নয়, স্ট্রাইকার খেলে বড় হয়েছি। আমি দেশের যখন বর্ষসেরা প্লেয়ার পাই, ইন্ডিয়ান টিম এবং ক্লাব টিম, আমি কিন্তু লেফট ব্যাক বা রাইট ব্যাক খেলে পেয়েছি।
তুমি রাইট ব্যাকও খেলেছো, আমার মনে আছে রাইট ব্যাক লেফট ব্যাক দুটোই খেলেছো। সব মানে একজন খেলোয়াড় সব পজিশনে খেলছেন, এরকম কিন্তু রহিম নবীর মতো আর কেউ নেই। রহিম নবী এটা ব্যতিক্রমী একটা দৃষ্টান্ত। আর রহিম, একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে এই যে ফুটবল হচ্ছে, বাংলার ফুটবল এগোবে কিভাবে? বাংলার ফুটবল কি স্ট্যাগনেন্ট? স্কিলের অভাব নেই আমি জানি, কিন্তু কোথাও শারীরিক সক্ষমতার কি অভাব হচ্ছে? না, বাংলা দেখুন, বাংলা বরাবরই দাপটের সঙ্গে খেলে, এটা আমি আপনাকে বলে দিলাম। মানে ফুটবল হচ্ছে বুদ্ধি, আর বুদ্ধি একমাত্র বাঙালিদের আছে, সেটা আপনি খুব ভালো করে জানেন। উপস্থিত বুদ্ধি যার যত ভালো, সে তত ভালো ফুটবল খেলবে। ঘরে ঘরে যদি ফুটবল খেলতে হয়, আমি বারবার আপনাকে একটা কথা বলবো, আমাদের এই যে লোকাল যে কলকাতা লিগ বলুন বা আমাদের কলকাতা লিগ, এই যে কলকাতা লিগে আমরা হয়তো বলে দিচ্ছি এখন, যেটা মেন যে বাঙালি প্লেয়াররা খেলবে, চারটে কি কটা খেলবে, অপশন দেওয়া হচ্ছে। মানে কোন জায়গায় আমরা চলে গেছি, বাঙালিদেরকে অপশন দিচ্ছে, যে বাঙালি আগে বাঙালি অপশন দিতে, এখন বাঙালিকে অপশন দিচ্ছে। তার সঙ্গে ইমিডিয়েট ফরেনার কিন্তু রাখতে হবে, ফরেনার না থাকলে লিগের জৌলুস চলে যাবে। ফরেনারকে রাখতে হবে, ফরেনারদের সঙ্গে যখন এবং সেই ফরওয়ার্ড অবশ্যই দামি ফরওয়ার্ড হতে হবে, ভালো খেলে। অটোমেটিক ভালো আসবে, অটোমেটিক ভালো আসবে। ফরেনার যদি না থাকে তাহলে আপনার কোয়ালিটি বুঝবেন কি করে? ফরেনার দরকার। কলকাতা লিগে যদি ইংলিশ প্রিমিয়ার লিগে এতগুলো ফরেনার খেলা করেছে, এখানে কি ফুটবল উঠছে না? ফরেনার দরকার টিমের সঙ্গে, তবে তো বাইরের লোকগুলো খেলা দেখতে আসবে। আইএফএ এবারে কলকাতা লিগে ভূমিপুত্র 4 জন করে করেছে, এটা কি একটু বাড়ানো দরকার ফুটবল? দেখুন, এগুলো 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 আননেসারি, এগুলো করার কোনো মানে নেই। এমনিই খেলবে, বাংলাকে কে আটকাবে? ভূমিপুত্র মানে আসুক, খেলুক। মেন কথা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। যে সমস্ত কোচ আছে, যারা যারা দায়িত্ব নেয়, যাদের অফিসিয়াল আছে, যাদের বুঝতে হবে যে আগে আমাদের বাংলার ছেলে, আমার আইএফএ করলে তো হবে না, আগে আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। অফিসিয়াল বলুন, যারা আমাদের এখন ক্লাব চালাচ্ছে, তাদেরকে চিন্তা করতে হবে। তুমি মণিপুরি, মিজোরাম, ওখানকার ছেলে আনা বন্ধ করতে হবে। আনলেও আগে আমার ছেলে খেলবে, এটা আগে আনতে হবে। অর্থাৎ নিজেদের ছেলেদের খেলার সুযোগ করে দিতে হবে। খেলার সুযোগ কিন্তু নেই, মাঠ ইদানিংকালে খুব কমে গেছে নবী, তাই নয় কি? মাঠ তো এখন, মাঠ ডাকে, আয় আয় খেলবো, আয় আয়। এখন মাঠে কারো সময় নেই। এখন সত্যি কথা বলতে, যত দিন যাচ্ছে না, টাইমের বরকত চলে গেছে। আমাদের ভাষায় যেটা বলে বরকত, টাইমের বরকত চলে গেছে। মানুষের তো টাইম। নবী, একটা শেষ প্রশ্ন, ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য কি করা দরকার? প্রথম 3টে কি কারণ আছে যে ভালো দরকার? প্রথম কথা যেটা আমি আপনাকে বললাম, যদি ভারতীয় ফুটবল উন্নতি করতে চাই, যেটা আপনি বললেন যে অ্যাডভার্টাইজমেন্ট তো প্রচুর দরকার। একদম তৃণমূল স্তর থেকে বাচ্চাদেরকে শুরু থেকেই সবার প্রথম চালু করতে হবে ইন্টার স্কুল, ইন্টার ক্লাস, কলেজ। এইগুলো কিন্তু মাস ডিস্ট্রিক্ট ওয়াইজ খেলা হবে, ইন্টার ডিস্ট্রিক্ট। এইগুলো যদি না করে, তাহলে আগামী দিনে কিন্তু কেউ আর ফুটবল খেলবে না। এটা কিন্তু প্রথম ধাপ। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে, এই যে কলকাতা লিগে যে 3টে প্রধান খেলে বা যে সমস্ত ক্লাবগুলো খেলে, কলকাতা লিগ যখনই শুরু হবে, সমস্ত জায়গায় যেন, গ্রাম থেকে শুরু করে শহর থেকে সব জায়গায় যেন অ্যাড থাকে। অ্যাড তোমাকে দিতে হবে, এবং যে ছেলেটা ভালো খেলছে তার যেন ছবি প্রত্যেক জায়গায় থাকে। তবে ওই ছেলেটার ছবি দেখে মোটিভেটেড হবে। অন্য ছেলেরা আসবে, দেখ আমার পাড়ার ছেলের ছবি দিয়েছে, আমাকেও ভালো খেলতে হবে। অর্থাৎ রহিম নবী চমৎকার ভাবে আজকে কথা বলেছেন। শেষ কথা, টাকা পয়সা যারা ফুটবল হয় না, সেই টাকা পয়সা কি এখন ফুটবলে আসছে? স্পন্সরশিপ কে আসছে? সত্যি কথা আপনাকে বলে দিই একটা কথা, এখন বাংলায় এত বেশি খেপ খেলা হচ্ছে না, এত বেশি খেপ খেলা হচ্ছে। এই খেপ খেলা খেলতে গিয়ে অনেক ছেলে পয়সা হয়তো ক্লাব থেকে পাচ্ছে না বলে কি করে তারা খেপে চলে যাচ্ছে। একটা ম্যাচ খেললে, একটা মধ্যবিত্ত ঘরের ছেলে একটু ভালো খেলতে পারলে, একটা ম্যাচ কোনো প্লেয়ারকে শুনছি 10,000 নেয়, কেউ 5,000 নেয়, কেউ 6,000 নেয়। সে 3টে ম্যাচ খেললে যদি 20,000 টাকা কামায়, তাহলে হিসাব করে দেখুন সে কেন কলকাতা লিগটা এসে খেলতে যাবে, খেপে এখন এত পয়সা। এটা বুঝতে হবে। দেখুন, টাকা তো অবশ্যই দরকার। একটা ছেলের নিজের খরচা নেই, বুট কিনতে হবে, ফোনে রিচার্জ করাতে হবে, বাড়িতে পয়সা দিতে হবে। মধ্যবিত্ত করে ছেলেরা তো এখন ফুটবল খেলছে। এবার এগুলো তো কিছু করার নেই, এগুলো তো থাকতেই হবে। ধন্যবাদ। নবীর সাথে আমরা কথা বললাম আজকে, সৈয়দ রহিম নবী, যিনি ভারতীয় ফুটবলের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। নবী, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। Thank you.